হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তবে দুদিন থেকে খুবই শরীর অসুস্থ ছিল। মানে সর্দি, কাশি, জ্বর যেগুলো শীতকালে আরকি হয় আরকি। তো আর আমার তো একটু বেশি পরিমাণে হয়। তো আমিও এত জ্বর, শরীর মানে সর্দি, কাশি হয়েছিল, তো দুদিন ধরে কোনো ভিডিও করিনি। আর তারপর ভাবলাম যে না একটু করি। তবে এখনো যে পুরোপুরি সুস্থ হয়েছি তা না। আ এখনো গলাটা একটু বসা আছে, সর্দিটাও রয়েছে। তো যাই হোক, আজ থেকে ভিডিও শুরু করলাম আবার। আ এই যে বাসনগুলো বোন আজকে একটু তাড়াতাড়ি ধুয়ে দিয়ে গেছে, তো সেগুলো গুছিয়ে রাখছিলাম। আর বলো না, আজকে পুরো সিঙ্কের জল আ বেরিয়ে এই বারান্দায় চলে এসেছে। আর এখানে মেশিনও চালিয়েছিলাম, সেটার জলও চলে এসেছে। দিয়ে একেবারে জলে পুরো ঘরটর ভর্তি হয়ে গিয়েছিল। তা ওটাই আমি তুলে চেষ্টা করছিলাম বাথরুমে ফেলতে। তো তারপর পরেই একটু কিছুক্ষণ পরেই রুদ্র লোক পাঠিয়ে দিয়েছিল। তো তারা এসে ঠিক করে দিয়ে গেছিল। মানে শরীরটাও খারাপ, তো ওইসব দেখে না আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমি কি করব এবার? মানে এত জল আমি কি করে পরিষ্কার করব? তো যাই হোক, রুদ্র তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিয়েছিল। তারা সব এসে ঠিক করে দিয়ে গেছিল আরকি। তো আর এখানটা ভাবলাম যে খুব ধুলো হয়ে যায়, যে নিচে যে ঘাসের ম্যাটটা পাতা আছে না, এত ধুলো হয়েছে। আর ওইদিকে যে কনস্ট্রাকশন এর কাজ চলছে, তো প্রচন্ড পরিমাণে ধুলো। তো সেই কারণে আজকে ভাবলাম যে এখানটা একটু জল দিয়ে ধুয়ে দেওয়া সেইজন্য গাছগুলোকে একটু নামিয়ে ওই যে ওইখানটা সব আরকি মানে ধুয়ে দিয়েছি জল দিয়ে। আর গাছগুলোতে অনেকদিন সার দেওয়া হয়নি। তো সেই কারণে একটুখানি মাটি, সার এসবও দিয়ে দিলাম এই সুযোগে আরকি। আর ভালো করে ম্যাটটাকে ধুয়েও নিয়েছি। আ বেশি গাছপালা লাগাতে চাইছি না আমি। কারণ আমি তো জানো তো কয়েকদিনের জন্য আবার ঘুরতে চলে যাবো। তো সেই সময় গাছগুলোকে আনবো, আবার জল পাবে না। আ ওর কি দরকার নেই। যদি আসার পরে যদি ইচ্ছা করে, ঘুরে-টুরে আসার পরে যদি ইচ্ছা করে, তখন না হয় নিয়ে আসবো। সেই কারণে আমি আর বেশি কিছু গাছ নিয়ে আসছি না গো। গাছগুলো যখন এসে দেখবো মরে গেছে, তখন আমার মানে কি বলবো, এত কষ্ট হয়, আর কোথাও গিয়েও আমার শান্তি হয় না ওই গাছগুলোর জন্য, জানো তো? তো ওইটা পরিষ্কার করার পর এখানে জল হয়ে গেছিল, এখানটা ছিটে চলে এসেছিল কাঁচের মধ্যে। তো সেটাই আমি ভালো করে আজকে এখানটা পরিষ্কার করে নিচ্ছি একবার। আর যেখানে ওই মানে গ্রিল-ট্রিলগুলো, ওগুলো একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এইখানে দেখো জল, মাটি এসব নিয়ে কাজ করলে তো নোংরা হবেই। তো এখানটা দেখো একবার কিরকম নোংরা হয়েছে। আর এমনিতেই সকাল থেকে এত জল হয়ে গেছিল, তো আমি প্রায় ৭-৮ বার বোধহয় মুছেছি। তবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো আজকে খুবই মানে ভীষণই খুব বলতে ভীষণই আরকি কষ্ট হয়েছে। আর এদিকে শরীরটাও ভালো নেই, তাই খুব বিরক্তও লাগছিল। আর খুব কষ্টও হয়েছে গো আজকে আমার কাজ সামলাতে। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল বেলা। বেটু তো স্কুল থেকে আজকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো আজকে যেহেতু শনিবার ছিল, তাড়াতাড়ি চলে এসেছিল। এসে একটু শুয়েও ছিলাম। আর বেটুকে বললাম, "বেটু, আজকে আমার শরীরটা খুবই খারাপ করছে, তো তোকে আমি আজকে পড়াচ্ছি না।" তো ওখানেও বসে ড্রয়িং করছে। আর আমি ভাবলাম শরীর খারাপ থাকুক, যাই থাকুক, রান্না এটা তো করতেই হবে। তো সে না করলেও চলে, রুদ্রকে বললেই ও আনিয়ে নিত। কিন্তু তবুও আমি বললাম, বাড়িতে সব জিনিসপত্র রয়েছে, দেখ করিয়ে নিই একটু। তো আজকে আমি করবো হচ্ছে চিকেন, কষা চিকেন আর ভাত। স্যাটারডে মেনুটা আমাদের অন্য থাকে, কিন্তু কি আজকে আমি চিকেন আর ভাত করবো, একটু কষা করে করবো। নিজেরও মুখটা একটু মানে ভাল লাগছে না, সর্দি করেছে, তো সেই কারণে। আর এইদিকে একটুখানি মানে আলু পনির, আর সরি পনির না, আলু মটর দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। যেটা রেখে দেবো বা খেতেও পারি, যাই হোক রেখে দিলে ওরা থাকবে আর কি, পরের দিনে খাওয়া হয়ে যাবে। আর এই যে আমি চিকেনটা কষা করেই একটু করবো। আর চিকেনের মধ্যে একটা মানে চুল ছিল, সেটাই তুলে ফেলে দিলাম। এবার হয়েই গেছে, দেখো চিকেনটা বেশ ভালো কালার এসছে না? বেশ সুন্দর কালার এসছে। একটু ঝাল করেই করবো আজকে চিকেনটা। এদিকেও একটা বানাচ্ছি হচ্ছে এই যে ফুলকপি, আলু, মটর দিয়ে একটা সবজি। এটা আজকে আর খাওয়া হবে না, এটা কালকের জন্য বা রেখে দেবো আর কি। তো এটাও হয়ে গেছে, এই জন্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। এখনো পর্যন্ত আমার গলাটা ঠিক হয়নি, দেখছো গলাটা এত ধরে গেছিল না, কি বলবো। তো যাই হোক, ওইদিকে রান্না-টান্না বসিয়ে দিয়ে মোটামুটি হয়েই গেছে। আর আমি এখানে ১ কাপ চা নিয়ে বসলাম। জানো, আমি সকালবেলায় এখন চা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি। সকালবেলায় রুদ্রকে যা ব্রেকফাস্ট দিই, সেখান থেকে আমি খেয়ে নিই। আর একদম আর চা, বিস্কিট কোনোটাই সকালে খাই না। কিন্তু বিকেলটা না খেলে আমার একদম চলছে না। আজ হচ্ছে সানডে, তো এইজন্য আমরা উঠে গেছি। আর আমার এই যে বেটু উঠছে। আর আমরা উঠে ব্রাশ-টাশ করে নিয়েছি। আর রুদ্র এখানে বানাচ্ছে আমার জন্য ১ কাপ চা আর নিজের জন্য ১ কাপ কফি। তো অন্য সারা সপ্তাহে তো আমি চা সকালে খাচ্ছি না, কিন্তু সানডেতে আমি খাবো বলেছি। তাই রুদ্র আমাকে দুধ চা, বিস্কিট সবকিছু দিয়ে দিয়েছে।
আর আজকে ভাবলাম বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করি। আমি না প্রত্যেক সপ্তাহে বিছানা পরিষ্কার করি না। পরিষ্কার করি না বলতে এই কভারগুলো তুলি না। একটা মাঝে একটা উইক বাদ দিয়ে তারপরে করি। ওই প্রত্যেক সপ্তাহে বিছানা আর বালিশের কভার সব পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। তাই মাঝে একটা বাদ দিয়ে তারপরে পরিষ্কার করি। তো সেরকমই আজকে এরকম তুলে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা টান করে পাতা থাকলে কি ভালো লাগে না? নতুন যেদিন বিছানা মানে কভার-টভার সব পরানো হয় সেদিন যেন ঘুমাতে বেশি ভালো লাগে, তাই না? আর আজকে একটু কলিন দিয়ে এগুলো পরিষ্কার করছি। এটা সানডে রোজ সানডেতে কলিন দিয়ে রোজ সানডেতে আমি পরিষ্কার করি। এমনিতে তো একদিন মানে বাদেই করি। আর সানডেতে একদম কলিন দিয়ে পরিষ্কার করি। তো সেই কাজ করার পরে এখন এই যে পরিষ্কার করছি। আমার ঘরে শুধু কাগজ পাবে, এই যে কাগজের টুকরো, কার্ডবোর্ডের টুকরো, কারণ আমার বেটুর এইসব কাজ। আর আমি বারণও করি না, জানো, যতই নোংরা হোক না কেন একটু আমার কষ্ট হয় তো ঠিক আছে, কিন্তু ছেলেবেলাটাকে আমি নষ্ট করতে চাই না। ওই যে জিনিসপত্র বানায় ওতেই যে ওর আনন্দ, তো সেটাই, ওটাকে আমি আর নষ্ট করতে চাই না। সেই জন্য ও যা করে আমি পরে দেখে শুনে সেইগুলো সব পরিষ্কার করে দিই, ফেলে দিই। আর বাকি যেগুলো রাখার সেগুলো রেখে দিই। তো এবার ঘরটা পরিষ্কার মানে মুছে নিচ্ছি। আর স্নানও করে নিয়েছি, পুজো করে নিয়েছি। আর এখন দেখলাম যে এসে চালটা শেষ হয়ে গেছে, তো চালটাকে ঢেলে রাখলাম। আর এখানে একটু আটা ময়দা মেখে রাখছি কালকের জন্য। তবে আজকে দুপুরে আমার কোনো রান্না নেই, মানে শুধু ভাতটা বানিয়েছি। আর যা রান্নাবাটি সব রুদ্র আনিয়েছে, মানে ডাল আনিয়েছে, চিকেন, 2 রকমের চিকেন, একটা বেশ একটু কষা চিকেন আর একটা একটু মানে একদম হালকা পাতলা চিকেন, আর স্যালাড দিয়েছে। আর এই যে ডাল আর 2 রকমের চিকেন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। চলো টাটা।